নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমাদের রেলওয়ের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর সবথেকে বড় কথা, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব, একদম কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ডেটে একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্টগুলো সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ লিমিটটা দেওয়া আছে, এবং এই এজ লিমিট তোমাদের ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসাবে। ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, এবং বিভিন্ন পোস্টের জন্য তোমাদের এই যে এজের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, যে দেখো 18 থেকে 33, 18 থেকে 36, 19 থেকে 36, 20 থেকে 36, 20 থেকে 38, 20 থেকে 43, 21 থেকে 33, 21 থেকে 43, এই এজটা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের জন্য। এবার দেখো, তুমি যদি একজন এসসি এসটি প্রার্থী হয়ে থাকো, আমি পরবর্তী জায়গা দেখাচ্ছি, তোমরা তাহলে এর বয়সের ওপর আরও 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর তোমরা আরও 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ যারা যারা ওভার এজের যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকের জন্য কিন্তু এটা বড় একটা অপরচুনিটি, যেটা রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো দেখো, এখানে পরবর্তী তোমাদের বলা হচ্ছে যে কোভিড-19 জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশন যেটা কাটিয়েছে, তার জন্য কিন্তু তোমাদের 3 বছর এই ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। অর্থাৎ 2024-এই তোমরা কিন্তু এই রিল্যাক্সেশনটা পাচ্ছ। এর পরবর্তী 2025-এ যখন আবার নতুন বিজ্ঞপ্তি বেরোবে, সেখানে কিন্তু এই 3 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশনটা তোমরা পাবে না। অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এসসি এসটি পিডাব্লিউবিডি প্রত্যেকের জন্যই কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন আছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু নির্দিষ্ট যে তোমাদের যে ফরম্যাট আছে সেটাও কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যদি তোমরা এখানে আবেদন করো। আমি যে যোগ্যতাটি নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের এক্সামিনেশন ফিস তোমাদের কত টাকা লাগছে। আবেদন যারা করবে তাদের কিন্তু এখানে তোমাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। এবং পরবর্তী সময় তোমরা কিন্তু মানে সিবিটি যখনই তোমরা দেবে, সিবিটি দেওয়ার পরে তারপরে তোমরা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারপরে ইবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 250 টাকা আবেদন মূল্য দেবে, এবং পরবর্তী সময় তোমরা কিন্তু এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের এখানে ইম্পর্টেন্ট আরেকটা কথা বলা হচ্ছে যে অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি, মানে তুমি যদি সিবিটি পরীক্ষা দাও তাহলেই কিন্তু এই টাকাটা রিফান্ড পাবে, না হলে কিন্তু পাবে না। ওকে? আচ্ছা, আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের যে কোনো একটি আরআরবি তোমাকে চুজ করতে হবে। লিস্ট অফ আরআরবি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যে আরআরবি তোমরা চুজ করবে, যে কোনো তোমাদের একটি আরআরবি কিন্তু চুজ করতে হবে। অনেকে কি করে, ভুল করে একটা আরআরবি আবেদন করে, আবার তারা মেল আইডি বা ফোন নাম্বার চেঞ্জ করে আরেকটা আরআরবিতে আবেদন করে। তো সেটা করলে কিন্তু তোমাদের দুটো ফর্মই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য সেটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে ভালো করে ভ্যাকেন্সি টেবিল আমি তোমাদের দেখাচ্ছি, সেই দেখে তারপরে কিন্তু তোমরা ডিসাইড করে আবেদনটা করবে। ওকে? আবেদন করার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। যদি আবেদন করার রিলেটেড যদি আলাদা করে তোমরা ভিডিও চাও, অবশ্যই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। এবং দেখো, এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কি ভাষাতে তোমাদের এই পরীক্ষাটা হবে। এখানে দেখো ইংলিশ আছে, হিন্দি আছে, এবং 13টা মতো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে কিন্তু তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা বাংলাতেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষার সিলেবাসও আমি তোমাদের পরবর্তী জায়গায় কিন্তু বলছি। এবং দেখো, তোমাদের কিন্তু মডিফিকেশান অপশানও কিন্তু তোমাদের থাকবে, যে তোমরা যদি মডিফিকেশান করতে চাও, মানে সংশোধন করতে চাও, পরবর্তী সময় কিন্তু তো সেটা সংশোধন করতে পারবে। সেটা 250 টাকা দিয়ে কিন্তু তোমাদের সংশোধন করতে হবে। ওকে? আচ্ছা,
এখানে দেখো বিভিন্ন তোমাদের পোস্ট আছে, যে পোস্টগুলো নিয়ে কিন্তু তোমাদের কালকে কিছু পোস্টে নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমাদের দেখানো হয়েছে। কিন্তু আজকে যে পোস্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু সম্পূর্ণ সিলেক্টিভ, যেগুলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, সেগুলো নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের কার্ডিয়াক টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 25,500 টাকা মতো ইনিশিয়াল পে থাকবে এবং B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং 18 থেকে 36 বছর বয়স। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সার্টিফিকেট অফ কার্ডিওলজি সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং পরবর্তী, ঠিক আছে, পরবর্তী যেটি হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, এই ইসিজি টেকনিশিয়ানের জন্য 25,500 টাকা, লেভেল 4 অনুযায়ী তোমরা C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, যাদের এই সব কোয়ালিফিকেশান নেই, মানে এক্সট্রা কোনো ডিপ্লোমা অথবা তোমাদের সার্টিফিকেট করা নেই, তাদের জন্য কিন্তু এখানে শূন্যপদ আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, সেগুলোও আমি দেখাবো। এখানে দেখো 18 থেকে 36 বছর বয়স, এটি ইউআরদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং তোমাদের যেটা এখানে দেখো, তোমাদের এখানে যোগ্যতা যেটি বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের সেই ব্যাপারে মানে কার্ডিওলজি টেকনিশিয়ান বা ইসিজি ল্যাবরেটরি ব্যাপারে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি দেখো, যেটি 5 নম্বর পোস্ট, সেটি হচ্ছে ফিল্ড ওয়ার্কার। এই পোস্টটা নিয়ে কিন্তু কালকে আমি ভিডিও দিয়েছি এবং এই পোস্টটা লেভেল 2 এর মধ্যে পড়ছে, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং 19,900 টাকা কিন্তু ইনিশিয়াল পে, সঙ্গে কিন্তু অ্যালাউন্স তোমাদের যুক্ত হবে, অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। 18 থেকে 33 বছর বয়স, এটি আমি ইউআর ক্যান্ডিডেট EWSদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি SC ST হও আবার 5 বছর তোমরা ছাড় পাবে এবং OBC হলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে দেখো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স নিয়ে, যেখানে বায়োলজি এবং কেমিস্ট্রি তোমাদের সাবজেক্ট থাকবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য যোগ্য, এখানে আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী পোস্ট কি আছে দেখি। এর পরবর্তী পোস্ট হচ্ছে, এটাও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হবে। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর বয়স। এবং এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং যদি ডিপ্লোমা করা থাকে DMLT, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পোস্টগুলোতে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট যেগুলোতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে, সেই পোস্টগুলোই তোমাদের সামনে আমি শুধুমাত্র আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে তোমাদের রেডিওগ্রাফার এক্স টেকনিশিয়ান, সেখানে তোমরা 29,200 টাকা, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 19 থেকে 36 বছর মতো বয়স। এবং এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, এবং সঙ্গে যদি তোমাদের এক্স-রে টেকনিশিয়ানের কাজ জানার অভিজ্ঞতা থাকে, মানে তোমাদের যদি ডিপ্লোমা, অভিজ্ঞতা না সরি, এখানে যদি তোমাদের ডিপ্লোমা বা কোর্স করা থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে ফার্মাসিস্ট। এই পোস্টটা কিন্তু খুব ভালো একটি পোস্ট। রেলওয়ে যেসব মেডিকেল ডিপার্টমেন্টগুলো থাকে, সেখানে মেডিসিনের ডিপার্টমেন্টে কিন্তু তাদের কাজ হয়। খুব ভালো একটি পোস্ট এবং 29,200 টাকা মতো ইনিশিয়াল পে এবং লেভেল 5 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 20 থেকে 38 বছর মতো বয়স, বয়সসীমাটাও কিন্তু অনেকটা বেশি আছে। উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি থাকে, তাহলে আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি ফার্মাসিস্টে কোনো ডিপ্লোমা করা থাকে ফার্মেসি নিয়ে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যোগ্যতাগুলো আমি বলছি। এবং আরও কিছু পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের অকুপেশনাল থেরাপিস্ট। এখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং যদি তোমার ডিপ্লোমা করা থাকে এই অকুপেশনাল থেরাপিস্ট নিয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। এবং তোমাদের আদার্স যে পোস্টগুলো, সেগুলো নিয়ে কেন ডিসকাস করলাম না, কারণ কালকে আমি এইটা নিয়ে ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা আশা করি সেই ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো। ওখানেও কিন্তু সম্পূর্ণ তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়েছি। তো দেখো, তোমাদের কিন্তু যে কোনো একটি
আরআরবি চুজ করতে হবে। বিভিন্ন আরআরবিতে বিভিন্ন কিন্তু এখানে শূন্যপদ আছে, তোমাদের যে কোনো একটি আরআরবি তোমরা চুজ করবে। এখানে তোমরা কিন্তু গুয়াহাটিও চুজ করতে পারো, দেখতে পারো যে গুয়াহাটিতে কত কী শূন্যপদ আছে, সেগুলো দেখে কিন্তু তোমরা আবেদন করবে। কলকাতাতে দেখো আরআরবি কলকাতাতে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যেসব লিলুয়া ওয়ার্কশপে বা অন্যান্য তোমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ বলো বা তোমাদের হাওড়া কারসেট বলো, বিভিন্ন জায়গায় যেসব মেডিকেল ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, সেই সব বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের কাজ মানে তোমরা চাকরি কিন্তু পাবে, তো সেখানে তোমাদের পোস্টিং হবে। তারপরে মালদা আরআরবি, সেখানেও কিন্তু এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, সেগুলো তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু শূন্যপদ দেখে নিতে পারবে। আমি যে পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এবার তোমাদের এখানে কিন্তু এই সিলেবাসগুলো কিন্তু থাকবে। সিলেবাসের ব্যাপারটা ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তোমাদের সিলেবাসে কী কী থাকবে? জেনারেল অ্যারিথমেটিক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, যার ওপর এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের ওপর বেশি করে জোর দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং জেনারেল সায়েন্স থেকে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু সিবিএসসি যে এনসিইআরটি বই আছে সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের ওপর কিছু প্রশ্ন তোমাদের থাকবে। এবার দেখো তোমাদের সিলেকশনটা কী বেসিসে হবে। সিলেকশনের জন্য তোমাদের সিবিটি এক্সাম হবে, সেখানে কত কি নাম্বার থাকবে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো যে তোমাদের 13.1 প্যারাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটাই মাত্র কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। এই সিবিটি এক্সামটা সম্পূর্ণ কিন্তু তোমাদের কম্পিউটার বেসড একটা টেস্ট হচ্ছে, যে টেস্টে তোমাদের কি বলা হচ্ছে, তোমাদের এখানে সিলেবাসটা কিন্তু বলা হয়েছে যেটা হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটির ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। অর্থাৎ যে ফিল্ডে তুমি আবেদন করছো, যে পোস্টে তুমি আবেদন করছো, সেই পোস্টের কিন্তু তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটির ওপর একটা কিন্তু সাবজেক্ট আছে, অর্থাৎ সেটার ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 70টা প্রশ্ন 70 নম্বরের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোশ্চেন 10টা মার্কসে তোমাদের থাকছে। জেনারেল অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেখানে হচ্ছে 10টা কোশ্চেন 10 মার্কসের, এবং জেনারেল সায়েন্সের ওপর 10টা কোশ্চেন 10 মার্কসের, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে এবং 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে তোমাদের 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এরপরে কি হবে? এরপরে যেসব ক্যান্ডিডেটরা ভালো এখানে স্কোর করতে পারবে, যারা ফাইনাল মেরিটে কিন্তু চান্স পাবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের মেডিকেল হবে। এবং তোমরা পোস্টগুলো দেখেছো এবং সেই পোস্টগুলো অনুযায়ী তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দেওয়া আছে। আমি মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের দেখাচ্ছি, কি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে তোমরা বিভিন্ন পোস্ট দেখেছো এবং সেই পোস্টগুলো অনুযায়ী তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। যারা তোমরা এখানে তোমাদের একটি পোস্ট আছে যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার। এই ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের লেভেল 2 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। অর্থাৎ এই পোস্টটার জন্য কিন্তু অনেকেই কিন্তু আবেদন করতে পারবে, কারণ এক্সট্রা কোনো রকম প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমার প্রয়োজন হবে না। এখানে দেখো তোমাদের C2 মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী পড়ে, তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী আছে দেখো, আমি প্রত্যেকটা দেখাচ্ছি। B1 ক্যাটাগরি যদি তুমি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলোতে আবেদন করো, সেখানে তোমাদের 6/9 6/12 হতে হবে, উইথ অর উইদাউট গ্লাস। এখানে যতগুলো পোস্ট আছে সব পোস্টেই কিন্তু তোমাদের যদি চোখে চশমা থাকে কোনো অসুবিধা এখানে হবে না। কিন্তু B1 ক্যাটাগরি পোস্টের ক্ষেত্রে কিন্তু 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না, 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস এটা কিন্তু তোমাদের হবে। এবং কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, এইসব টেস্ট কিন্তু তোমাদের হবে। আর C1 ক্যাটাগরি বা C2 ক্যাটাগরি পোস্টগুলোর ক্ষেত্রে আরও একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 6/12 6/18 উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে কিন্তু আর অন্য কোনো টেস্ট কিন্তু তোমাদের হবে না। এখানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে হচ্ছে আরও রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেখানে একটি চোখে যদি তোমার 6/12 দৃষ্টিশক্তি থাকে আর একটি চোখে যদি তুমি দেখতে নাও পাও, তাহলেও কিন্তু এই পোস্টটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। মানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টের ওপর তোমরা আবেদন করতে পারবে। এখানে উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো আমি বুঝিয়ে দিলাম। এবং তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর আমি এখানেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট হু হ্যাভ আন্ডারগোন ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি। অনেকে আছে, ক্যান্ডিডেট আছে যারা আমাকে মেল করেছিলে যে স্যার আমার ল্যাসিক সার্জারি করা আছে, আমি কোন পোস্টের জন্য আবেদন করতে পারবো।
তো দেখো এটা কিন্তু তোমাদের এনটিপিসির জন্য তোমাদের দরকার হবে এই ইনফরমেশনটা, এবং বাদবাকি যতগুলো তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাচ্ছ। তো দেখো এখানে তোমাদের যদি ল্যাসিক সার্জারি করা থাকে সেখানে বলা হচ্ছে যে কারেক্ট রিফ্রেক্টরি এরর, অর্থাৎ তোমাদের যদি চোখে কোনো সমস্যা থাকে সেটা যদি তোমরা ল্যাসিক সার্জারি বা অন্য কোনো সার্জারি দিয়ে যদি সংশোধন করো, তাহলে বলছে ফর দ্য পোস্ট হ্যাভ মেডিকেল স্ট্যান্ডার্ড B1 ক্যাটাগরি যেগুলো পোস্ট আছে সেগুলোর জন্য কিন্তু তোমরা নট এলিজিবল। অর্থাৎ B1 ক্যাটাগরি পোস্ট মানে যে পোস্টগুলোতে B1 থাকবে সেগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, কিন্তু C1 C2 ক্যাটাগরি যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলোর জন্য ল্যাসিক সার্জারি বা অন্য কোনো সার্জারি হলে কিন্তু কোনো অসুবিধা এখানে হবে না। এগুলো কিন্তু জেনে রাখা দরকার, ঠিক আছে। আবেদন কিভাবে করবে, আবেদন রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা এখানে মেল আইডিও দেওয়া আছে। 10টা থেকে 5টা পর্যন্ত তোমাদের কিন্তু টাইমিং কিন্তু এখানে থাকবে। এটা সম্পূর্ণ অফিসিয়ালিভাবে কিন্তু এই ফুল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। প্রতিনিয়ত এরকমই চাকরির বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।